বন্ধুরা, দেখো সকালবেলায় চলে এসেছি রান্নাঘরে। ছেলেটি স্কুলের টিফিন বানাচ্ছি। আর আজকে কি বানাচ্ছি দেখো, বানাচ্ছি একটু ম্যাগি, একটু একটু চাউমিনের মতো করে বানাবো। আর একটু এখানে ম্যাগিটা মানে সিদ্ধ করে নিচ্ছি। তার মধ্যে আমার গ্যাসটাও খারাপ, বড় গ্যাসটা তো চলেই না, ছোট গ্যাসটায় রান্না। একটা গ্যাসে রান্না হতে হতে আমি পাগল হয়ে যাচ্ছি, জানি না কখন হবে। সোয়েটার টুপি সব পরে বসে পড়েছি। সকালবেলাটা বেশ ভালোই ঠান্ডা লাগছে, তাই জন্য একটু টুপিটা পরছি। তার কারণ আমার একটু ঠান্ডা লেগে যাচ্ছে, প্রায় দিনই ঠান্ডা লেগে যাচ্ছে, সেই কারণে সোয়েটার টুপি পরে একদম বসে আছি। আর এই যে ছোট গ্যাসটার জন্য এত দেরি হচ্ছে যে কি বলবো, রান্না বান্না হতে। এখন তো বসিয়েছি, 6:30 বাজতে চললো, জানি না কখন টিফিন রেডি করব। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, কি কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থেকো, পাশে থেকো। হয়ে গেছে আমার চাউমিন কম ম্যাগি, মানে ইপি কম ম্যাগি হয়ে গেছে। আর একটু লঙ্কাগুলো চিড়ে দিয়েছি। হচ্ছে লঙ্কা তো ও খাবে না, আমাদেরও একবারে টিফিন হয়ে যাবে। এটাই যখন যা টিফিন বানাই একই রকমই বানাই, আর এটাও আমাদের টিফিন হয়ে যাবে। এখন আমি ঘরের কিছু কাজই করতে পারিনি, কিছু ঝাঁট পর্যন্ত দিতে পারিনি। ঘর পুরো অবস্থায় যে খারাপ, মানে খারাপ বলতে কি, ঝাঁটটা না দিলে ঘরটা হয়, কিন্তু কি করব, এই রান্না করতে দেরি হয়ে যায়, টিফিন বানাচ্ছিলাম। আর এখানে যে সমস্ত বাজার দোকান এসে পড়ে রয়েছে, কি কি এসেছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত একটু কাজগুলো ঝটপট সেরে নিয়ে, যে ছেলে ঘুমাচ্ছে, বড় ঘুমাচ্ছে। চলো এখন আসি। ছেলের স্কুলের টিফিন রেডি, ছেলেকে তাও সস দিয়েছি। আমার ছেলে আবার জানো তো সস খেতে ভালোবাসে না, তাও দিয়েছি। কি করে, সস দিলে না রেগে যায়। একটা টিফিন বক্স নতুন কিনবো স্টিলের, সেটাই কিনবো করে কেনা হচ্ছে না। বইটা কালকেই রাত্রিবেলা গুছিয়ে রেখেছে এখানে, রেখে তোলার সময় হয়ে গেছে। এখানে ছেলের কমপ্লেন এসেছে, কমপ্লেনটা ঢালতে হবে। এই যে স্কুল কালকে এসেছে, কমপ্লেনের সাথে আবার এখন এইটা দিচ্ছে যে শেখার। একদমই ফালতু একটা জিনিস, একদমই ফালতু, মানে পুরো ফালতু। আমার বডি ওয়াশ, আমি কখনো এই বডি ওয়াশটা ইউজ করিনি সন্তুরের, কিন্তু দোকান থেকে পাইনি। আমি যেগুলো ব্যবহার করি, লাক্স, প্যাস, তারপরে হচ্ছে যে আর কি কি, ওই ফিয়ামা, এগুলো ছিল না, সন্তুর ছিল, সন্তুরটাই নিয়ে এসেছে। আমি মলে গেলে হয়তো হতো রবিবার দিন, কিন্তু নিয়ে যায়নি বড়মশাই। আর ফেস ওয়াশ এখানেও এসেছে, এই যে হলুদ গুঁড়ো, বিট নুন, ঘুগনির কড়াই, এখানে চিনি, আর এখানে বেসন। এটা কি আছে, এতেও কি আছে, এটা গুঁড়ো একটা। এগুলো এসেছে। আর এখানে আদা আলু আছে। চলো ছেলের কমপ্লেনটা আগে ঢালি, ঢেলে ছেলেকে তুলি। ছেলে এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে। তো ডান্স এখন হবে, ডান্স এখন হবে। ঠিক আছে, ব্যাগটা কি নেবে? ব্যাগটা এখানে পড়ে আছে। ঠান্ডা পড়েছে, ওকে হ্যান্ড গ্লাভস পরিয়ে দিয়েছি। আর এখন এই জানলা দরজাগুলো খুলিনি, খুব ঠান্ডা লাগছে। চল নিচে নাও আস্তে আস্তে, পাপড় হয়ে গেছে, নিচে নাও। এই যে দেখো তুলসী গাছগুলো আমার এখানে, এই গাছটা ওই ঘরটাতেই কেমন একটা হয়ে গেছে, গাছগুলোকে ঠিকঠাক করতে হবে। তোর দোস্ত দাঁড়িয়ে আছে দেখ, পিছন দিকে একটা, সামনে একটা, পিছন দিকে দেখ, বসে আছে। এই দেখ সামনে একজন, দেখ তোকেই দেখছে। টাটা, টাটা, বাই বাই।
বাই। দেখো চারিদিকটা সবুজ 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 ঘেরা। আর এই যে একটা ঘর হচ্ছে, বাপরে কয়েক কোটি টাকার ঘর। মানুষের কত হয় তার ঠিক নেই। দেখো ঘরটা বানাচ্ছে, সত্যি খুবই সুন্দর, খুবই সুন্দর। চলো ঘরে যাই, ঘরে এবার কাজকর্মগুলো সারি। আজকে কিছু কাজ হয়নি, কাজকর্মগুলো সারি। এই যে বর সবজি বাজার করে নিয়ে এসেছে, কুমড়ো আর এখানে গাজর আছে। ভয়েস দিয়েছিলাম, এখানে আমার বরের ফোন চলছিল, মানে ফোন দেখছিল, সেইখানেরই আওয়াজ হচ্ছে রিলসে, সেই জন্য আমাকে এইভাবেই দিতে হলো। এই যে ওলকপি, আর দেখো কী কী নিয়েছে, সিম, বেগুন, টমেটো, করলা, পালং শাক, কাঁচা লঙ্কা। আর ওলকপিটা নিয়ে এসেছে, আজকে ওলকপিটা ফার্স্ট টাইম খাবো। তারপরে মোটামুটি শীতের সবজি সবই খেয়ে নিয়েছি, ওলকপিটা আজকে ফার্স্ট খাবো। বন্ধুরা দেখো এখন কটা বাজে, 12টা 5। আমি স্নান টান করেছি অনেকক্ষণ, রান্নাও বসিয়ে দিয়েছি। আর কি রান্না হচ্ছে সেটা দেখাই চলো। আর এই যে দেখো এখানে বালি চুলে একটু রোদে দিয়েছি, আজকে রোদ্দুরের জোরও নেই। আর রান্না বান্না কী করছি চলো তোমাদেরকে দেখাই। আজকে সেইভাবে কিছু রান্না হয়নি। আর হচ্ছে যে এই তো গ্যাসের প্রবলেম, দেখো আমার বড় গ্যাসটা কত স্পিডে চলে, তাও গ্যাসের গন্ধ, মানে গ্যাস বেরোচ্ছে, এত গ্যাস বেরোয় পুরো গ্যাসের গন্ধে পুরো মানুষ পাগল হয়ে যায়, এরকম অবস্থা। আজকে হচ্ছে এখানে বেগুন ভাজা, এখানে এই যে ওলকপি আর আলু, আর এখানে মাছ আছে, মাছ দিয়ে ঝোল করব। আর এখানে পালং শাকের তরকারি হয়ে গেছে। এইটাই আজকে মেনু, কেননা বেশি কিছু রান্না করা যাচ্ছে না এখানে। গ্যাস, মানে গ্যাসটা আমার প্রচণ্ড প্রবলেম হচ্ছে। আর দেখো এখানে গ্যাস টেবিলটা অনেকটাই ছোট, একটু রান্না বান্না করতে অসুবিধা হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, সব কিছু তো আর ভালো মানে সমান হয় না। গ্যাসের জন্য আমি আজকে রান্না বসিয়েছি 11:15টায়, 11:15টায় রান্না বসিয়েছি, এখন বাজে 12টা 10। শুধু শাকের তরকারি হয়েছে আর ভাতের জলটা 11:15 থেকে 12টা 7 পর্যন্ত টাইম লেগেছে, 12টা 10 পর্যন্ত এই সবে ভাতের চালটা তুলবো এবার। মানে টাইম লেগেছে এতক্ষণ গরম হতে, মানে ভাবো 11:15 থেকে 12টা 10 বাজে, এতক্ষণ ধরে জলটা ফুটেছে। এবার ভাতের চালটা তুলবো আর এখানে রান্নাবান্নাগুলোও করবো। আর বর মাছ এনেছে, কী মাছ দেখাই তোমাদেরকে আগে, এই যে রুই মাছ, এটাই হবে। আর চলো তোমরা বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো, পাশে থেকো, নিশ্চয়ই ভালো লাগবে। আর চারিদিকে গা গা করে আওয়াজ হচ্ছে, এখানে যে কাজ হচ্ছে সামনের ঘরটা, সকালবেলা তো দেখালাম কাজ হচ্ছে, তো সেই জন্যে এরকম আওয়াজ হচ্ছে। আর চলো আবার পরে দেখা হচ্ছে। একা একা টিউশন যাবে শুরু করেছে, নোংরার প্যাকেটটা নিয়েছে, নোংরা ফেলবে, একা একা হেঁটে হেঁটে যাবে, মায়না। এরকম যাচ্ছে, ও যেতে পারবে না, ও কিছুটা যাবে আবার চলে আসবে ব্যাকে, কিছুটা যাবে আবার ব্যাকে চলে আসবে। যদি রাস্তায় কোনো কুকুর ফুকুর দেখে, এই যে দেখো এই দেখো আবার যাচ্ছে, এখন আমার বাবা নিচে নেমেছে। যায়নি, সেখানে দাঁড়িয়ে আছে আমার ছেলে, ওর অতটা দম নেই, ও যেতে পারবে না, ও প্রচণ্ড ভীতু আছে। এখানে দেখো কত ফুল গাছ আছে। বন্ধুরা এই যে দেখো সন্ধ্যাবেলা, আমি এখন রান্না বান্না, সন্ধ্যাবেলা এখন কটা বাজে দেখো 7টা 25 আজকে। আর একটা রান্না করব হচ্ছে যে পিঠে বানাবো, আমার ছেলে পিঠে খেতে খুব ভালোবাসে জানো তো, সেই জন্য পিঠেটা মাঝে মাঝে বানাতে ইচ্ছা করে, আর আমারও ভালো লাগে খেতে। আগে বিয়ের আগে খেতাম না, এখন তো পিঠে খেতে এত মজা লাগে, খুব ভালো লাগে। আর আজকে প্ল্যান ছিল না, হঠাৎ দেখছি আটাটা একটু বাড়ন্ত ছিল, সেই জন্য ভাবলাম তাহলে একটু পিঠে বানিয়ে নিই। এখানে দেখো আদা রসুন ছাড়িয়েছি, বাঁধাকপি কেটে রেখেছিলাম, আলু আছে। আর আমি যদি জানতাম আগে থেকে একটু কড়াইশুঁটি আনাতাম, সেটা ছিল না। এখানে ফুলকপি আছে। চলো আগে এগুলো ভাজাভুজি বসিয়ে দিয়ে ততক্ষণ আদা রসুনটা পেস্ট করব।
কত দেখো গ্যাসের তো এই হালাত খারাপ, ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছিলো, আজকে বাগিয়ে নিয়ে এসেছে। যাকে ইন্ডাকশানটা শর্ট হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে 100 বার ঘর ছাড়া হয়েছে, আর জিনিসটা মানে ইউজ হয়নি 3-4 মাস ধরে, তারপরে ঠোক করে হয়েছে, ওই জন্য শর্ট হয়ে গিয়েছিল। আর এখানে দেখো গ্যাসের অবস্থা এরকম খারাপ, বরকে বললাম গ্যাসটা আজকে বাগিয়ে নিয়ে আসতে, তার কোনো নাম নিশানি নেই নিয়ে যাওয়ার। তার তো শখ, কত সাহস, খাবারটা বানাতে লেগে গেছে। আর পিঠে মানে জিরে, হাতে ভেজে জিরে গুঁড়ো না দিলে পিঠের স্বাদ আর আসবে না। সে যত সুন্দর করে পিঠে করো, পিঠের স্বাদ হচ্ছে এই জিরে গুঁড়োটাই করে। আর আমার ছেলে তো পিঠে করবো যেই শুনেছে, আমি ফার্স্টে বললাম পিঠে করবো না অন্য কিছু বানাবো, তখন বলছে না না তুমি পিঠেই করো, পিঠে খেতে ভীষণ ভালোবাসে, বলছে পিঠে করো পিঠে করো। তারপরে আমি বললাম একটু পিঠে করি, আর ঠান্ডা ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে। আর চলো বন্ধুরা তোমরা দেখতে থেকো। বাড়িওয়ালাদের কিরকম বুদ্ধি, মানে এটাই ঘরটা না 30 বছরের ঘর, সেই জন্য বলাও ভুল। এটা দেখো গ্যাসটা এখানে তাক, ওখান এই তাকটাতে আমি কি রাখি, এই এক সময় এই জিনিসটা রাখি, মানে খুলে রাখি না, এটা আমি সঙ্গে সঙ্গে এখানে থাকলেই খুলে রাখি, নাহলে আমি চাপা দিয়ে দিই। আর এখানে তাকটাকে একটা থাকলে ভালো হতো, মানে নেই থাকতে যাকে আমার দরকারও নেই, আমার দরকারও নেই। আমি অনেক ভালো বাড়িতে থেকে অনেক ভালো শিক্ষা পেয়ে গেছি, সেই জন্য দরকার নেই। যে দেখো বাঁধাকপিটা ভাজা বসিয়ে দিয়েছি। পিঠের তরকারি আবার একটু সমস্ত কিছু ভেজে ভেজে না করলে আবার ভালো হতেও চায় না। আবার ভালো মানে কি, আমি যেরকম পারি সেই হিসাবে ভালো বলতে চাইছি। অল্প একটু কড়াইশুঁটি ছিল, বাঁধাকপিটার সাথে ছাড়িয়েও রেখেছিলাম, 4-5টা ছিল। বাঁধাকপিটা হোক, তারপরে আলুটা ভাজবো, আলুটা আর মশলাটা একসাথে ভেজে নেব। বন্ধুরা তোমাদের যেটা বলছিলাম, এই ঘরটা 30 বছরের ঘর, অনেক নতুন ঘরে থেকেছি, অনেক নতুন নতুন অভিজ্ঞতা, অনেক মানুষের সাথে ভালোভাবে মিশেছি, তাদের ভালো ব্যবহারটা আমার সাথে লাস্টে করা, কিছু নাই জীবন থেকে এখনো ভুলতে পারছি না। এখানে ঘরটা পুরনো, একটু অপরিষ্কার, পরিষ্কার করে নিতে হচ্ছে, কিন্তু ভালো আছি, বাড়িওয়ালা নেই, শান্তি, কেউ কাউকে কিছু বলার নেই, ভালো। কিন্তু যাদেরকে ঘর মালিকদেরকে যেখানে আমি নিজের করে নিয়েছিলাম না, তারাও অনেক মানে পিছন থেকে পুরো ছুরি মেরে দিয়েছে, এরকম অবস্থা হয়েছে। তাই জন্য এখন অপরিষ্কার দেখেই ঘর নিয়েছি, পরিষ্কার বেশি নেব না, বেশি পরিষ্কার হলে মানুষগুলোর মনগুলোই বেশি অপরিষ্কার হয়ে থাকে, সেই জন্য এটাই নিয়েছি। আর ঘরটার ঘুরিয়ে দেখালাম না, ভিডিও করবো, ভিডিওতেই তোমরা দেখতে পাবে, কেননা এটা তো আমার নিজের ঘর নয়, নিজের ঘর হলে না হোম ট্যুর দেওয়া যেত। আর কখনো যদি ভগবানের কৃপা হয়, জগন্নাথের কৃপা হয়, যদি কখনো নিজের ঘর করতে পারি, তখনই একমাত্র হোম ট্যুর দেবো, তাছাড়া আর আমার চ্যানেলে কমসে কম আর হোম ট্যুর বলে কোনো ভিডিও আসবে না, যদি কোনোদিনও নিজের ঘর করতে পারি, মানে জগন্নাথের কৃপা হয় তখন ছাড়া। তাছাড়া এই ভিডিও করলে তোমরা তো দেখতেই পাবে ঘরগুলো, সেটাই আমি থাকি ওইটাই, ব্যাস এতটুকুই বলার ছিল। আর এখন রান্না বান্না করছি, আর বেশি কথা বলবো না। এই যে দেখো বন্ধুরা পিঠে পুলি করছি, এখন কটা বাজে তোমাদের দেখাই। আর এখানে এই যে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যাবে, আর ইডলি মেকারে বসিয়ে দিয়েছি। আজকে একটু পিঠেটার পরিমাণটা বেশি নিয়ে ফেলেছি নাকি জানি না, একটু বেশি হয়ে গেছে। আর কটা বাজে দেখো, ছেলে টিভি দেখছে, এখানে বিছানা টিছানা সব রেডি করে নিয়েছি। আর এখানে এই যে পিঠে একটু হয়ে গেছে, আমি না এই প্লাস্টিকের ঝুড়িতে ঢালি, এটা আমার অন্যায়। আমি একটা স্টিলের আমার আছে, সেটা কিন্তু বার করলে হবে না, একটা অন্য স্টিলের কিনবো, তারপর থেকে এটা ইউজ করব। চলো বন্ধুরা আজকের মতো আমি আসি, টাটা বাই বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।